খ্রিস্টের জন্মোৎসব কাল ঈশ্বর জননী ধন্যা মারিয়ার মহাপর্ব। প্রথম পাঠ গণনা পুস্তক 6 অধ্যায় পদ সংখ্যা 22 থেকে 27। ভগবান একদিন মোশিকে এই কথা বললেন, আরন ও তার পুত্রদের তুমি এই কথা বলো, ইসরায়েলীয়দের তোমরা এই বলে আশীর্বাদ করবে, ভগবান তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে রক্ষা করুন। ভগবান স্নেহ ভরা চোখে তোমার দিকে তাকিয়ে দেখুন, তোমাকে অনুগ্রহ ধন্য করুন। ভগবান তোমার প্রতি তার কৃপা প্রকাশ করুন, তোমাকে সুখে শান্তিতে রাখুন। আরন ও তার পুত্রেরা এইভাবে ইসরায়েলীয়দের ওপর আমার নাম অধিষ্ঠিত করবে, আর আমিও তখন ইসরায়েলীয়দের আশীষ ধন্য করব। এই হলো প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো ভগবান, মুখ তুলে চাও তুমি, ওগো আমাদের আশীষ ধন্য করো। হে ঈশ্বর, কৃপা করে আমাদের আশীষ ধন্য করো। ওগো আমাদের প্রতি এবার প্রসন্ন হও তুমি। জগতের সকলে যেন তোমার আপন পথ চিনে নিতে পারে, সমস্ত জাতির মানুষেরা জানতে পারে যেন পরিত্রাণ শক্তি তোমার। ধুয়ো। ওগো ভগবান, মুখ তুলে চাও তুমি, ওগো আমাদের আশীষ ধন্য করো। আহা, উল্লাস করুক, হর্ষধ্বনি করুক সকল জাতির মানুষ, সকল দেশ তুমি তো শাসন করো ন্যায়েরই বিধানে। হে ঈশ্বর, মানুষ তোমার যেন করে গুণগান দেশে দেশান্তরে, সবাই তোমার যেন করে গুণগান দেশে দেশান্তরে। ধুয়ো। ওগো ভগবান, মুখ তুলে চাও তুমি, ওগো আমাদের আশীষ ধন্য করো। আহা, ঈশ্বর আমাদের আশীষ ধন্য করুন। পৃথিবীর সুদূর প্রান্তেও সবাই যেন তার প্রতি দেখায় সম্ভ্রম। ধুয়ো। ওগো ভগবান, মুখ তুলে চাও তুমি, ওগো আমাদের আশীষ ধন্য করো। দ্বিতীয় পাঠ গালাতীয়দের কাছে পলের পত্র 4 অধ্যায় পদ সংখ্যা 4 থেকে 7। প্রিয়জনেরা, যখন সময় পূর্ণ হলো, তখন ঈশ্বর এই পৃথিবীতে পাঠালেন তার আপন পুত্রকে। তিনি জন্ম নিলেন নারী গর্ভে, জন্ম নিলেন মোশির বিধানের অধীন হয়ে। এমনটি ঘটেছিল যাতে তিনি বিধানের অধীনে পড়ে থাকা যত মানুষের মুক্তি মূল্য দিতে পারেন, যাতে আমরা হয়ে উঠতে পারি ঈশ্বরের সন্তান। তোমরা যে সত্যি পুত্র, তার প্রমাণ এই যে ঈশ্বর আমাদের হৃদয়ে পাঠিয়েছেন তার পুত্রের সেই পরম আত্মাকে, যিনি ডাকতে থাকেন আব্বা পিতা। তাই এখন তুমি আর দাস হয়ে নেই, তুমি পুত্র। আর পুত্রই যদি হও, তবে পুত্রের একদিন যা কিছু পাবার কথা, ঈশ্বরের অনুগ্রহে তা পাবার অধিকার তোমার আছেই। এই হলো প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রাচীনকালে পরমেশ্বর প্রবক্তাদের দিয়ে কথা বলেছেন, এখন তিনি কথা বলেন পুত্রেরই মুখ দিয়ে। জয় জয় প্রভুর জয়। লূক রচিত মঙ্গল সমাচার 2 অধ্যায় পদ সংখ্যা 15 থেকে 21। দেবদূতেরা স্বর্গে ফিরে যাবার পর রাখালেরা পরস্পরকে বলতে লাগলো, চল এখন আমরা বেতলেহেমে যাই, সেখানে যা ঘটেছে বলে প্রভু আমাদের জানিয়েছেন তা একবার দেখে আসি। তারা সেখানে ছুটে গেল। মারিয়া, যোসেফ আর জাবপাত্রে শোয়ানো শিশুটিকে তারা খুঁজে বার করল। তারা যখন শিশুটিকে দেখল, তখন এই শিশুর সম্বন্ধে তাদের যা বলা হয়েছে তারা তা জানিয়ে দিল। এই রাখালদের কথা যারা শুনল, তারা সকলে অবাক হয়ে গেল। এদিকে মারিয়া এই সমস্ত কথা অন্তরে গেঁথে রেখে তা নিয়ে চিন্তা করতে লাগলেন। রাখালেরা যা কিছু শুনল ও দেখল, তার জন্যে ঈশ্বরের বন্দনা করতে করতে, তার জয়গান গাইতে গাইতে তখন ফিরে গেল। তাদের যেমনটি বলা হয়েছিল সব কিছু ঠিক সেইভাবেই ঘটেছিল। 8 দিন পরে শিশুটির যখন পরিচ্ছেদনের সময় এলো,
তখন তার নাম রাখা হলো যিশু। স্বর্গদূত এই নামটি দিয়েছিলেন শিশুর গর্ভাগমনের আগে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।